মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি গেছিলাম মেয়ের চুল কাটাতে। আসলে সামনে যে হেয়ার স্টাইলটা করা ছিল সেটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমাকে প্রতিদিনই বলছে, মা আমার হেয়ার স্টাইলটা ঠিক করতে হবে, সামনে চুলটা একটু কাটতে হবে, সামনের চুলটা সামনে রাখা যাচ্ছে না, সাইডে সরিয়ে দিতে হচ্ছে, এসব অনেক কথা। তো সেই জন্য আজকে ওকে নিয়ে গেছিলাম চুল কাটাতে। তো শোনো আজকে ও কি কথা বলছে সেইগুলো শুধু শোনো। কেমন করে করবে একটু বলো, আরেকবার বলো। আচ্ছা, সামনেটা দুবার কাটবে আর পেছনটা একবার কাটবে। নেড়া মাথা করিয়ে দেবো। করে না মা, আমার মিষ্টি। তো তোমরাই দেখলে যে ও নিজেই বলছে ও কীভাবে চুল কাটবে। আর এখন দোকানে আরেকটা কাস্টমার ছিল, সেই জন্য এরপর ছিল শ্রেয়ার চুল কাটা, সেই জন্য ও চেয়ারের উপর উঠে গিয়ে দুষ্টুমি করছে, এদিক ওদিক একবার করে ঘুরছে, দেখছে কি করবে। আর আমি সেইগুলোরই একটু করে ক্লিপগুলো নিচ্ছিলাম আর কি। ঘর থেকে যখন এসেছিল তখন বলছিল যে শুধু আমি চুল কাটবো, এবার এখানে এসে ওর আরও অনেক রকমের বায়না হয়ে গেছে, আমি সেইগুলো তোমাদেরকে শোনাচ্ছি। তুমি ছোট না? আচ্ছা, তুমি আইব্রো করবে? তুমি তো আমাকে ঘর থেকে বলে এলে যে আমি হেয়ার কাটিং করবো, দিয়ে এখন বলছো আমি আইব্রো করবো। আমার কাছে পয়সা নেই। তোমার কাছে পয়সা আছে? না, আমার কাছে পয়সা নেই। বলো তুমি কি কি করবে? हेयर कट करना है, वो जो कलर कर रही है ना दीदी, वो भी करना है, आईब्रो करना है, ये तीनों को करना है। वो सब कुछ आपको करना है क्या? हाँ, पापा को बोलना 2000 भेजो। ऐसा रेडी कर देंगे आंटी। उधर है ना वो आंटी, ऐसा इतना अच्छी है, तुम भी ऐसे ही दिखोगे। যাও বাবাকে বলো, বাবা 2000 টাকা নেবে বলছে আন্টি। কি বলবে? হ্যাঁ বলো, আমাকে ফ্রিতেই করে দিতে হবে। বায়না করে না, এগুলো যাদের চুল তোমার সাদা হয়ে যায় তারা কালার করে। তোমার কি চুল সাদা হয়েছে? তোমার সব চুল সাদা হয়ে গেছে? ও, অর্ধেক চুল সাদা হয়ে গেছে। আচ্ছা, বাড়ি চলে যাবো। আমি আইব্রু করলে শ্রেয়াকেও নাকি আইব্রু করতে হবে, তাই ও ভীষণ বায়না করছিল। এটা কিন্তু দিদি সত্যি সত্যি ওকে আইব্রু করিয়ে দিচ্ছে না, যাতে ও চুলটা কাটে, সেই জন্য ওকে মিথ্যা করে আর কি একটু করে দিচ্ছিল। তো শুধু সুতো দিয়ে করে দিলে হবে না, আবার এই যে কাঁচি দিয়েও আবার খানিক করে কেটে দিতে হবে। তো ওটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার শ্রেয়া বসে গেছে চুল কাটতে। তো এই যে জলটা যখন স্প্রে করে না, শ্রেয়ার ভারী মজা লাগে। তো এরপর দিদি ঠিক করছিল যে কি করে কাটবো না কাটবো। শ্রেয়ার একটা খুব ভালো জিনিস আছে যে ও ছোট থেকে যখনই চুল কেটেছে, ও আজ পর্যন্ত কোনো দিনই মানে কান্নাকাটি করা বা চুল কাটবো না সেই সব কিছুই ছিল না। ওকে যে নিয়ে গেলে ও চুপ করে এভাবে বসে থেকে যায় যতক্ষণ না ও চুল কাটা হচ্ছে। যখন চুলগুলো একটু গায়ে পড়ে তখনই যা মানে বলে যে আমার কুটকুট করছে, অস্বস্তি করছে, এগুলোই যা বলবে। তাছাড়া এমনি যে নড়বে কানবো সেগুলো ও খুব একটা করে না, সেই জন্য ওকে চুল কাটাতেও খুব একটা প্রবলেম হয় না আমাদের। তো যতক্ষণ চুল কাটছিল শ্রেয়া আন্টিকে বলছে যে আন্টি একটু করে চুল কাটবে, এমনকি যতবার চুল কাটছে ও এই যে চেক করে করে দেখছে যে আন্টি কতটা চুল কেটে দিল, কারণ ও বলেই এসেছে যে আমি বেশি চুল কাটবো না, কিন্তু আবার হেয়ার স্টাইলও করবো, ওর দুটোই একসাথে চাই। সেই জন্য যতবার চুল কাটছে ও দেখছে যে আমার কতটা চুল কেটে দিল, আর আন্টি ওর এইসব কাণ্ড দেখে হাসছে। আসলে শ্রেয়ার এই আন্টিটা ওর খুব চেনা, অনেক দিন থেকে, প্রায় ও যখন থেকে চুল কাটা শুরু করেছে এই আন্টির কাছেই চুল কাটে, সেই জন্য এই আন্টির কাছে ওর অনেক আবদারও থাকে। তো এরপর ওকে বলে দিচ্ছিল যে তুই কিভাবে চুল বাঁধবি, সামনের চুলটা এইভাবে রেখে দুই পাশে দুটো ক্লিপ দিবি। সেটাই ও আবার আমাকে রিপিট করে বলছে যে মা দেখো আন্টি বলে দিচ্ছে যে কিভাবে চুল বাঁধতে হবে। তো সেটাই ও বারবার রিপিট করছে আর বলছে।
যেহেতু সন্ধ্যাবেলায় শ্রেয়া চুল কাটতে গেছিলো, তাই যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুলগুলো শুকিয়ে দেওয়া হচ্ছিলো। আর ও দেখো কেমন করছে, ও একবারে তাকাতে পারছে না, যেহেতু চুলগুলো সামনে দিয়ে চলে আসছিলো আর ও একদম তাকাতে পারছে না, মুখ নামিয়ে চুপ করে বসে আছে। আর ওর ভালো লাগে, ও যখন হেয়ার ড্রায়ার দেয় না, ও বলে যে আমার খুব ভালো লাগে, গরম হাওয়াগুলো গায়ে লাগছে। আর এই যে কুটকুট করছে পেছনে, কুটি কুটি যে চুলগুলো পড়েছে সেইগুলো কুটকুট করছে। তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হয়ে গেছে, এরপর ও কীভাবে হেয়ার স্টাইল করবে সেটা ওকে দেখিয়ে দিচ্ছিল। আর ও কিন্তু শুনছে, এই যে দেখো ভালো করে শুনছে, শুনে আবার সেইগুলোকেই আমাকে রিপিট করে করে বলছে যে মা দেখো আন্টি কী করে চুলটা ক্লিপ দিতে বলছে, সেটা দেখে নাও। আর এরপর থেকে ও বাড়ি আসার পর যখনই কোথায় যাচ্ছে না, সেই একই কথা যে মা আমাকে দুই দিকে দুটো শুধু ক্লিপ দিয়ে দেবে আর সামনেখানটা এরকমই রেখে দেবো। তো আমার